আজকে শুক্রবার, ফ্রাইডে, সেপ্টেম্বরের 5 তারিখ। তো ভাই, আমি কিছুক্ষণ আগেই রেকর্ড করছিলাম, কোনোভাবে আমার স্ক্রিন রেকর্ডার অন হয় নাই, না অন হয়েছিল কিন্তু কোনোভাবে আর কি অফ হয়ে গেছে আমার অটোমেটিক। জাস্ট আসার পর আমি যেটা দেখতে পারছিলাম, আমি কিন্তু আজকে 3 দিন ধরে মার্কেটেই ঢুকি নেই ডিপ্রেশনের কারণে। 3 দিন পর ঢুকলাম, আমি লাস্ট মঙ্গলবার ঢুকছিলাম, মাঝখানে বুধবার, বৃহস্পতিবার, আচ্ছা 2 দিন ঢুকি নাই। আমি ইউরো ইউএসডি মার্কেটে আসার পর দেখতে পাই আমার ফোনে নোটিফিকেশন আসছিলো। ফার্স্টে যে নোটিফিকেশনটা আমি পাই সেটা হচ্ছে যে একটা টেক প্রফিটের যে নোটিফিকেশনটা পাই সেটা হচ্ছে যে এইখানটাতে আমরা এখানে একটা কথা ভাবতেছিলাম যে এই যে আমাদের এমএসএস ছিল 4 আওয়ার টাইম ফ্রেমের, এখানে ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ একবারে লোয়ার টাইম ফ্রেমে। তো এইখানে যখন মার্কেটটা ছিল তখন আমরা ভাবতেছিলাম যে এন্ট্রি মেবি মিস করছি, যখন এই বিগ বিগ গ্রিন ক্যান্ডেলটা আসলো অ্যান্ড কন্টিনিউয়াসলি এইখান পর্যন্ত গিয়েছে গিয়ে আমরা তখন ধরে নিছি এন্ট্রি মিস, ঠিক আছে। অ্যান্ড এইখানে শুধুমাত্র আসেই নাই, নতুন একটা এমএসএস ক্রিয়েট করছিল নিচের দিকে, যেটা আর কি সেল করার জন্য আর কি আমাকে সিগন্যাল দেয়, নতুন এমএসএস ক্রিয়েট করছিল। তো আমি তখন ভাবতেছিলাম ট্রেডটা এখন কি করব। আমি ডিপ্রেশনে থাকার কারণে আমার যে পেন্ডিং অর্ডারটা ছিল সেটা আমি ক্যান্সেল করে নিই। পরবর্তীতে কি হয়, ওই এমএসএস ক্রিয়েট করার পরেও মার্কেট ফল ডাউন দিয়ে এখানটাতে আসে। প্রিভিয়াস যেখানটাতে আমি এন্ট্রি ছিল সেখানে জাস্ট ট্রিগারটা হয়, ঠিক আছে, যে জায়গাটাতে ট্রিগারটা হয় দেন পাম্প করে, অ্যান্ড এইখানটাতে আমাদের টেক প্রফিট ছিল সেটা কিন্তু হিট করে। এই যে টেক প্রফিটটা ইউরো ইউএসডি মার্কেটে টেক প্রফিটটা, এটা আমাদের উইন হয়েছে হচ্ছে 9.78-এর একটা ট্রেড সেট আপ ছিল, এটা উইন হয়েছে। আর এটা মেবি আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটির উপরই দেওয়া হয়েছিল। তো চেক করি আমি, এটা 4 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটির উপর দেওয়া হয়েছিল নাকি বাইসের লিকুইডিটার উপরে ছিল। বাইসের লিকুইডিটার উপরে ছিল, কিন্তু 17,000 আমাদের একটা রাউন্ড নাম্বার মনে হওয়ার কারণে আমরা 17,000-এ দিছি, নাহলে কিন্তু আমরা এখানটাতেই দিতাম। এই যে এখানটাতে যে বাইসের লিকুইডিটি আমরা আসলে রাউন্ড নাম্বারটাতে চুজ করলাম আর এখানেই দিয়েছিলাম, যার কারণে কিন্তু আমাদের প্রফিটটা কম হয়েছে, না কিন্তু আরও অনেক উপরে মার্কেট গেছে, অনেক উপরে মার্কেট গেছে। আর যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমাদের যদি এখানে লং টাইম ফ্রেমটা আরেকবার যাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে একটা ট্রেন্ড চলছিল, ওয়ান টাচ, এখানটাতে একবার ওয়ান টাচ, এখানে সেকেন্ড টাচ, থার্ড টাচ, ফোর্থ টাচ। তো এখানে আমার আসলে সেলের জন্য আমি অপরচুনিটি খুঁজতেছিলাম, কারণ এখানে একটা 4 আওয়ার টাইম ফ্রেমে এমএসএস কনফার্মেশন পাই। তো আমি এখানে একটা মেবি 15 মিনিট টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ জোন মার্ক করি, আর এখানে আমাদের নতুন একটা সেল সেট আপ দিয়ে দিই, ঠিক আছে। আগের সেট আপটা কিন্তু আমরা ক্যান্সেল করিনি, কিন্তু নতুন করে সেল সেট আপ দিই। আর যেটা এখন দেখতে পাচ্ছি যে এটা আমাদের স্টপ লস হিট করে বের হয়ে গেছে, অর্থাৎ এটা আমাদের লস হয়ে গেছে, প্লাস আমাদের যে ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডটাও ব্রেক দিয়ে দিছে। আমরা চ্যাটজিপিটির কাছে একটা কথা শুনছিলাম, সেও বলছিল যে নতুন করে যদি এমএসএস আসে তাহলে সেটা নাকি পুরনো এমএসএস ইনভ্যালিড হয়ে যায়। আসলে সেটা কিন্তু ভুল কথা বলছিল। আমরা কিন্তু সেটা এখন লাইভে বসিয়ে দেখতে পেলাম। এখন ইউএসডি জিপিওতে আসি, আমাদের এই ট্রেডটা আসলে লস হয়েছিল, আমি তো চেক করি এটা কি হয়েছিল। এখানে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কোনো ট্রেড সেট আপ আছে কিনা সন্দেহ, ট্রেড সেট আপই নেই। আচ্ছা, আমরা বলছিলাম নতুন করে সেট আপ নিব, ঠিক এই জায়গাটাতে আমরা বাই দিব, এই পর্যন্ত মার্কেট উঠবে দেন ফল ডাউন দিবে। আচ্ছা, এখান থেকে বের হয়ে উপর অনেক গেছে অ্যান্ড লস হয়, অ্যান্ড দেন আমাদের নতুন সেট আপ মেবি এখানটাতে ছিল, এখানে থাকার কথা ছিল না, এখানে অবশ্যই থাকার কথা ছিল, আমাদের কোনো অ্যানালাইসিস ছিল না আসলে এখানে। ডান, আমাদের আসলে এরপরে যেটা আজকে অ্যানালাইসিস করছি কিছুক্ষণ আগে এনজিটি ইউএসডিতে আমি তো আসি, সে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদের যে সেট আপটা ট্রেড সেট আপটা সেটা এখানে আমাদের বাইসের লিকুইডিটি 1 আওয়ার টাইম ফ্রেমে যেটা ছিল, ফার্স্টে আমরা এখানে বলতেছিলাম মেবি ফার্স্টে আমাদের ট্রেড সেটআপটা মিস হয়, ঠিক আছে, এখানটাতে মিস হয়, কিন্তু সেকেন্ডে আবার কিন্তু মার্কেট ফল ডাউন দিয়ে আসে, অনেকটাই উপরে উঠে। এর উপরে উঠে কি ও কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেমের যে লিকুইডিটি জোনটা সেটা হান্ট করে, করার পর ওইখান থেকে আর নিয়ে নিচের দিকে আসে, বাইসের লিকুইডিটিকে হান্ট করার পর নিচে আসে, দেন আমার এন্ট্রিটা ট্রিগার হয়, দেন কিন্তু এখনও কন্টিনিউয়াস উপর দিকে যাচ্ছে, ঠিক আছে। আর আমাদের কিন্তু টেক প্রফিট আমরা বুক করছি 1 আওয়ার, যে 1 আওয়ার বাইসের লিকুইডিটি সেটাতে একটা, আর সেকেন্ড আমাদের টেক প্রফিট আছে সেটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে বাইসের লিকুইডিটি, যেটা 60,000, আমি একটা রাউন্ড নাম্বারে রাখছি এর আগের বারের মতোই, এর উপরে আরও বাইসের লিকুইডিটি
এই সেট আপটা রিস্ক রেওয়ার্ডটা দেখি 23.29। ভাই এটা উইন হোক বা লস হোক কিছু যায় আসে না। আমি 0.01 লট বাই করছি, কারণ আমি আসলে নিজের উপর একটু কনফিডেন্ট না। আমি যে কী পরিমাণ ট্রেড লস করছি হিসাবের বাইরে। এরপর আমি যদি গোল্ড মার্কেটে আসি তাহলে দেখতে পাই আমি আজকে নতুন একটা স্ট্র্যাটেজি ট্রাই করতেছি। তো গোল্ড মার্কেটে আমি কিছুক্ষণ আগে অ্যানালাইসিস করছি। তো এখানে আসার পর আমি ফার্স্টে এখানে ট্রেন্ডটা মার্ক করি। ট্রেন্ডটা মার্ক করার পর এখানে আমি অলরেডি দেখতে পাই যে একটা অর্ডার ব্লক 4 আওয়ার টাইম ফ্রেমে। আমি এখানে একটা ফেভুলো গেম মার্ক করি। তো আমি ফার্স্ট টাইম বসের কাজটা কি সেটা আমি দেখতে চাই। এর আগে শুধুমাত্র এমএসএস নিয়ে কাজ করছি, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি বস দিয়ে কাজ করার চেষ্টা করছি। তো বসে আসলাম, আর এখন কিন্তু মার্কেট সবচেয়ে হায়ার লেভেলে আছে, অর্থাৎ এর আগে কিন্তু যত রেকর্ড ছিল গোল্ডের হায়ার প্রাইসের সেই রেকর্ডে এখন আছে মার্কেট বলতে গেলে। তো এখানে কোনো এসএমসি বাই জোন বা কোনো কিছু কিন্তু শো করতেছে না। আমি যদি আরেকবার চেক করি, যদি হ্যাঁ নিচেই তো শো করতেছে এসএমসি বাই জোনে আমাদের আছে। আচ্ছা এসএমসি সেট আপ প্লাস এটা কি বলবো 4 আওয়ার টাইম ফ্রেমে কি আছে বাইজন? 4 আওয়ার টাইম ফ্রেমে বাইজন নাই। আচ্ছা 4 আওয়ার টাইম ফ্রেমেও আছে, কিন্তু উপরে পড়ছে এটা 1 আওয়ার টাইম ফ্রেমে আছে। ওকে, এটা আমি অফ করি। তো এখানে আসার পর এর পরবর্তীতে মার্কেট এখানে আমরা রাখি। তো এখন এটা আমাদের আইসিটি সেট আপ অনুযায়ী এখানে ফেভিলো গ্যাপ, আর ফেভিলো গ্যাপটা আমরা মাল্টি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করছি। 1 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাই। এরপরে আমি 30 মিনিটে যাই, সেখানেও আমি দেখতে পাই যে ফেভিলো গ্যাপ এটাই। এরপর যদি আমি 15 মিনিটে যাই তাহলে আমি দেখতে পাই যে ফেভিলো গ্যাপ এইটাই, এই যে এখানটাতেই আছে। এরপরে যদি আমি 5 মিনিটে যাই তাও দেখতে পাই যে এটা ফেভিলো গ্যাপের ভিতরেই পড়ে এইখানটাতে। 5 মিনিট আসলে এখানে অনেকগুলোই পড়ে, কিন্তু ফেভিলো গ্যাপের ভিতরেই কিন্তু পড়ে। এখানে যদি একটুকু ধরি তাও এটা ফেভিলো গ্যাপের ভিতরেই পড়ে। তো মাল্টি টাইম ফ্রেমের থেকে কিন্তু আমি এটাকে একটা ফেভিলো গ্যাপের জোন হিসেবে মার্ক করি, আর এখানে আমি এই জায়গায় এন্ট্রিটা রাখছি আপাতত। আর এখন যে নতুন স্ট্র্যাটেজিটা আসলে আমি ট্রাই করতেছি সেটা হচ্ছে যে ফিবোনাকি। এটা আমি টিকটক থেকে শিখছি, যদিও টিকটক থেকে স্ট্র্যাটেজি শেখা ঠিক না, তাও শিখছি। মানে অনেক সামনে পড়তেছে ভাই, সবাই বানাইতেছে। আচ্ছা ভাই এত ভাইরাল হইতেছে জিনিসটা, তো ট্রাই করি না, সমস্যা কি? আইসিটি কাজ করতেছে না, ফিবোনাকি ট্রাই করি। তো ফার্স্টে আমাদের যে নর্মাল ফিবোনাকি সেট আপটা থাকে সেটা এখানে বসানো হয়েছে। এখন উপরে আরও উপরে এটা আসলে আমরা বসাইছি, এটা আমাদের যে জিরো লেভেলটা এইখানে বসানো। তো এইটা কোথায় পাইছি সেটা হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন ফিবোনাকি। এই যে এই ট্রেন্ডের নাই বসাইছি। বসানোর পর এখানটাতে এইটাই যে 0.79 0.705 এখানে মার্কেট যাওয়ার পর মার্কেট নিচে আসবে যদি আসে, ঠিক আছে? মার্কেট তো এখন উপর দিকে যাচ্ছে, এরাও কন্টিনিউয়াসলি ওখানে যাবে। যদি এখান থেকে রিটার্ন নিয়ে আসে তাহলে মার্কেট এখান থেকে রিজেকশন দিয়ে আবার উপরের দিকে যাবে। এখন কথা হচ্ছে যে আমি টিকটকে যেরকমটা দেখছিলাম সেরকমটা হচ্ছে যে টেক প্রফিট লাইক এই আরে ভাই এটা ধরে না, এরকম উপরের দিকে থাকে আর কি, এটার কাছাকাছি থাকে এরকম, হয়তো বা 0.5 এরকম টেক প্রফিট থাকে। তো এটা আমার 11.37 পরে গোল্ড মার্কেটে। কিন্তু ভাই আমি তো আসলে বাই সাইড লিকুইডিটি খুঁজতেছি। তো বাই সাইড লিকুইডিটি যদি আইসিটি সেট আপ অনুযায়ী দেই তাহলে আমাদের লাস্ট বাই সাইড লিকুইডিটি আসলে এইটা। তো আমি মনে করি আমি এখনও এই স্ট্র্যাটেজিটা কনফার্ম না যে এখান পর্যন্ত কি যাবে নাকি। তো আমরা রিস্কটা নিলাম না, আমরা এখানটাতেই রাখলাম আমাদের টেক প্রফিট 575। এর পরবর্তীতে যদি সে ওইখানে যায় তাহলে আমরা কি করব? তাহলে কিন্তু আমরা ওইখানে আমাদের টেক প্রফিটটা রাখবো। তো এখন আপাতত আমাদের অ্যানালাইসিস এইটাই। মার্কেট রিটার্ন হবে ভাব। আজকে আসলে আমি কোনো ট্রেড এক্সিকিউট করতে চাচ্ছি না, কারণ আছে ফ্রাইডে আর ফেক ব্রেকআউট হয় ফ্রাইডেতে গোল্ড মার্কেটে। আর এদিন উইন্ডেড অনেক হয়, আর আমি 2 দিন অলরেডি অফ দিছি। আর এখন ট্রেড নেওয়ার কোনো ইসে নাই, মুডেই নাই। আমি প্রচুর ডিপ্রেশনে আছি বলতে গেলে। আমি যদি ঠিক এইভাবে ভিডিও করি যে 9 মিনিটে ভিডিও শেষ, এর আগে আমি ভিডিও করছি প্রায় 30 মিনিট প্লাস। এই অ্যানালাইসিস করতে আমার টাইম লাগছে প্রায় 30 মিনিট প্লাস। ওইখানে আমি ডিটেলসে সব কিছু দেখছি, প্লাস নতুন সেট আপ যেহেতু আমার এখানে কিন্তু প্রত্যেকটা প্রাইস নতুন করে বসানো লাগছে সব কিছু। এটা সেটিংসে গিয়ে
ডিটেলসে করলেই ভালো আমার জন্য, কারণ পরবর্তীতে আমি রিটার্ন এসে বুঝতে পারি যে আমি কোথায় কি ভুল করছিলাম। আমাদের সেট আপ এটাই থাকবে আমাদের। ওকে, আমাদের সেট আপটা থেকে এরকমটাই থাকবে। আমরা ধরলাম যে এখানে আমাদের এন্ট্রি, আমরা কিন্তু আর কোনো ইসে যাব না, আপাতত আর কোনো সেট আপ যাবো না। তবে আমি গোল্ডের সেট আপটা দিয়ে দিতে চাচ্ছি। যদি মার্কেট এখানে যায়ও, একটা টাইম লাগবে, ভালো একটা টাইম লাগবে, কারণ আমি মনে করি যে আজকের ভিতরে মার্কেটের এইখান পর্যন্ত 3660, এটা এটা কোনো স্বাভাবিক নাম্বার না। অলমোস্ট 4000, অলমোস্ট ইথেরিয়াম রে টাচ করতে যেতেছে গোল্ড। ঠিক আছে, ইথেরিয়াম কিন্তু 4000 ছাড়াইছে মেবি এখন। না, আমরা এই সেট আপটা দিয়ে দিব। ঠিক আছে, সেট আপটা দিয়ে দিব 3547.5, আমরা সেট আপটা দিয়ে রাখি, সমস্যা নেই। এনজেডি ইউএসডিতে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটিতে একটা ট্রেড সেট আপ ছিল, আর একটা ছিল 1 আওয়ার টাইম ফ্রেম লিকুইডিটিতে। 1 আওয়ার টাইম ফ্রেম লিকুইডিটিতে যে সেট আপটা ছিল সেটা কিন্তু টেক প্রফিট হয়ে অফ হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেম লিকুইডিটিতে, যেটা মাত্র 0.01 নিছি। আমরা দেখলাম 22 মেবি রিস্ক রেওয়ার্ড। মানে এটা আসলে উইন হওয়ার চান্স কতটুকু আমি নিজেও জানি না। আমি এই ধরনের অদ্ভুত অদ্ভুত অ্যানালিসিস করি। আমি কয়েকদিন আগে অ্যানালিসিস করেছিলাম 35 রিস্ক রেওয়ার্ড গোল্ড মার্কেটে। এটা যদি একবার এক্সিকিউট হইতো ভাই, ইস, লালে লাল হয়ে যেতাম, পুরাই লালে লাল। তো আমি এখন যাব গোল্ড মার্কেটে, যেখানে কিন্তু আমি একটু 0.01 লট কিনবো। তো আমার গোল্ড মার্কেটে আসার পর নিউ অর্ডার। আমি কিন্তু এর আগে অনেকবার ফেল হয়েছি 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস কনফার্মেশন থেকে, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি বস, মানে কী বলি, বস ট্রাই করলাম, যে এমএসএস এর বদলে বস ট্রাই করলাম, প্লাস অর্ডার ব্লক ট্রাই করলাম। এছাড়াও কিন্তু আমরা ফিবোনাকি টুলই ইউজ করছি এখানে, প্লাস এসএমসিও আমাদের একটা মোটামুটি সাপোর্ট দিছে। তো আমি মনে করি যে চেষ্টা করা যায়, এবার হলেও হতে পারে উইন। 3টা স্ট্র্যাটেজি একসাথে মিলাইলাম, মিলাই এখন দেখি উইন করতে পারি কি না। আমাদের সেট আপটা হচ্ছে 3547.5, 3547.5। এসএল দিছি আমি 3540, 3540। আমাদের টেক প্রফিট থাকবে 3575, 3575। ওকে, তো আমাদের গোল্ড রেট যদি এখানে আমি যাই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই সেট আপ অনুযায়ী এটা আমাদের ওল্ড সেট আপ। আমাদের নতুন সেট আপ অনুযায়ী এখানে $7 লস, $27 প্রফিট। এটা আমাদের নতুন সেট আপ। জায়গায় জায়গায় আমার বাই লিমিট, জায়গায় জায়গায় টেক প্রফিট, জায়গায় জায়গায় বাই লিমিট। এটা একটা ভালো সেট আপ, যে একবারে নিচে যেটা আছে সেটা। আর এখানেও একটা বাই লিমিট দিয়ে রাখছি আমি। আচ্ছা, এটা টিপি সরি। আর এখানেও আমরা একটা বাই লিমিট দিয়ে রাখছি। এটাও আসলে ভালো সেট আপের জায়গা, টিপি এখানটাতে। এরপরে আরেকটা বাই লিমিট দেওয়া এখানটাতে। মানে বাইরের উপরে বাইয়ে আছি আমি। প্রত্যেকটা জায়গায় আমি মার্কেটের রিটার্ন আসার জন্য ওয়েট করতেছি। মার্কেট রিটার্ন আয়, তুই আয় রিটার্ন খালি একবার, তারপরে আমি বাই হবে। কিন্তু একবারও মার্কেট রিটার্ন আসে নাই, একবারও আমার ট্রেড এক্সিকিউট হয় নাই। আফসোস, আফসোস আর আফসোস, কি বলবো এইটার সেট আপকে। 14 মিনিটের ভিতরে ভিডিও কমপ্লিট। আজকে আমার আসলে কোনো কিছু ইসের অ্যানালাইসিস করার কোনো মুড নাই ভাই। ভাই আজকে আমি স্ট্র্যাটেজি চেক করব, ঠিক আছে, স্ট্র্যাটেজি চেক করব। আমার এমএসএস স্ট্র্যাটেজি নতুন করে আজকে রাতে আমি অন করবো কি না আমি জানি না, রেকর্ডার মেবি অন করলে করতে পারি, করব। আমি অন করব কোনো একটা ফ্রেশ অ্যাকাউন্ট দেওয়া, যেখানে কোনো অ্যানালাইসিস করা নেই, ওখানে আমি অন করব, এমএসএস চেক করব, কোনটা কাজ করে কোনটা কাজ করে না, ব্যাক টেস্ট করব। আপাতত এটাই থাক ভাই। আজকে আমার কোনো অ্যানালাইসিস করার মুড নেই ভাই। আজকে শুক্রবার, অ্যানালাইসিস করা লাভ নেই, একটু পর মার্কেট অফ হয়ে যাবে। আমি সোমবার এশিয়ান সেশন শুরু হওয়ার আগে আগে আমি অ্যানালিসিস করবো, মার্কেটে ঢুকবো, দেন সব ঠিকঠাক চলবে, সমস্যা নেই। এখন এইটুকুই থাকুক। অফ হয় না কেন ভাই? আচ্ছা,
আমি একটা জিনিস দেখে, ঠিক আছে, আমি একটা জিনিস দেখে হিস্ট্রিটা দেখে, হিস্ট্রি ভাই, সিরিয়াসলি হিস্ট্রিটিতে দেখে একটা লস, দুইটা লস, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, 11টা, 12, 13, 14, 15, 16, 17, 18, 19টা লস, ঠিক আছে, 19টা লস, একটা, দুইটা, তিনটা প্রফিট, মানে 19, 20, 21, 22, 19, হ্যাঁ 22টাতে মধ্যে তিনটা প্রফিট করছি আর বাকি 19টাই লস। আমার তাও ব্যালেন্স $19 প্রফিট, কিভাবে সম্ভব ভাই, কিভাবে সম্ভব? এই যে একটা $88 ওই যে 0.8-এর একটা সরি 8 রেওয়ার্ডের যে একটা উইন করলাম সেটা 88, আর এটা কিন্তু আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটিতে একটা উইন আছে, আর এইখানে আমাদের একটা ট্রেড সেট আপ চলতেছে যেটা 4 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটিতে 4 আওয়ার এমএসএস এর কনফার্মেশন নিয়েছিলাম, 4 আওয়ার টাইম ফ্রেমের থেকে কিন্তু আমাদের প্রফিটটাও নিতে হবে। থাকুক আপাতত আজকে সেট আপ থাকুক। আর আমাদের আচ্ছা এওডি ইউএসডি একটা সেট আপ এখানে বাই লিমিট আছে, সেটা আমি তো লাস্ট যাওয়ার আগে আমি তো দেখে নিই, ঠিক আছে, যাওয়ার আগে তো দেখে নিই। বাই লিমিট যেখানে আছে সেখানে মার্কেট আস্তে আস্তে অবস্থা খারাপ হবে, আমার প্রবলেম নাই, আমার এটা দেখারও দরকার নেই, আমার আজকে মুডও নেই, আমি পরবর্তী আরেক দিন এসে দেখতে পাবো। তবে গোল্ডের মার্কেটটা দেখে আমার ভালো লাগতেছে বারবার। ওয়াও ওয়াও, প্রত্যেকটা বাই জোনে আমার একটা করে বাই লিমিট অর্ডার, ধরলাম যে এখান থেকে একটা ফল ডাউন দিল, একবার লাস্ট পর্যন্ত স্টপ লস হিট হলো, তাইলে কি খেলাটাই না হবে। ওকে, আমি আজকের মতো বিদায় নেই, আজকে আর ভালো লাগছে না। অফ ভাই, এবার অফ।